এসআইআর এর বৈধতা বহাল। সুপ্রিম কোর্টে সুষ্ঠু অবাধ ও স্বচ্ছ নির্বাচনে এসআইআর বাধা নয় বলে ইতিমধ্যেই জানানো হলো। অবশ্যই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে ইতিমধ্যেই নজর রাখছি। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই জানানো হলো এমনটাই, সুষ্ঠু অবাধ ও স্বচ্ছ নির্বাচনে এসআইআর বাধা নয়। কথা বলবো এই নিয়ে আপনার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে ঠিক কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের? নিয়ে যে মূল মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল তা নিয়ে এসআইআর বৈধ কি বৈধ নয়, বিহার নির্বাচনের সময় এই দায়ের করা মামলার দীর্ঘ শুনানির পর মামলার রায়দান স্থগিত ছিল। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে ভোটার তালিকা সংশোধন বা ভোটার তালিকা নিয়ে বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাচন কমিশনের ওপরেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এ বিষয়ে মন্তব্য করেছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে এগিয়ে নিয়ে যেতে এই ক্ষমতা নির্বাচন কমিশনের ওপরেই থাকা উচিত। বিহারের এসআইআর মামলার ক্ষেত্রে যে নিয়ম এবং যে পরিপন্থা ব্যবহার করা হয়েছিল সেই নিয়ম পশ্চিমবঙ্গের এই ভোটার সংশোধন তালিকার ক্ষেত্রেও হবে। এসআইআর মামলায় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য সর্বক্ষেত্রে যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ক্ষমতা তা বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আবেদনের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের কথা জানানো হয়েছিল। আবেদনকারীরা সেই আবেদনকে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট। বিহার বিধানসভা নির্বাচনে যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করেছে সেই আদলেই সংশোধন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু সুদূর প্রসারী প্রভাব পড়বে শুধুমাত্র বিহার নির্বাচনে নয়, সারা ভারতবর্ষে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভবিষ্যতেও এই যে রূপরেখা তৈরি হবে তার উপরেও প্রভাব পড়বে বলে আশা করছে আদালত। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।